আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের ময়মনসিংহের জনসভাতেও বিপুল সমাগম, বললেন আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে বিএনপির। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই মিলে নিরাপদ বাংলাদেশ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ইনসাফ কায়েম করতে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান। ভোটারদের মন জয়, গণসংযোগে প্রার্থীরা। রাজধানীতে পাটওয়ারি লাঞ্ছিতের ঘটনায় বিএনপিকে দোষারোপ এনসিপি, নিজেরাই ঘটিয়েছে, জবাব মির্জা আব্বাসের। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে কেন্দ্র দখলের শঙ্কায় দলগুলোর সহযোগিতা কামনা। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ, রায় যে কোনো দিন। বেরোবির সাবেক ভিসি সহ আসামি 30 জন, 6 জন কারাগারে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের জন্য ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন, সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী, বললেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দুর্নীতি ইস্যুতে একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে, অথচ তারাও ছিল বিএনপি জোট সরকারের সদস্য। এমন মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন তোলেন, বিএনপি সরকারের ইন্ধনেই যদি দুর্নীতি হয়ে থাকে নিজামী মুজাহিদ তখন পদত্যাগ করেননি কেন? ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন, জোর দেন দুর্নীতি দমনে। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে নির্বাসনে থাকলেও এই জনপদের সাথে গভীর যোগাযোগ ছিল জিয়াপুত্রের। আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কাউন্সিলে ভূমিকা রাখেন তারেক রহমান, যার প্রতিফলন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের এই জনসমুদ্র। দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়কপথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমান মঞ্চে এসে পৌঁছান 2 ঘন্টা পর। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান তার দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরের নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনরা নির্বাচনী প্রচারণায় গেলে হেনস্থা করছেন। এমন ঘটনা চলতে থাকলেও নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দেশের দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। করোনা ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হ্যাঁ মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। 3 পার্বত্য জেলায় চালু হলো ই-লার্নিং কার্যক্রম। ভার্চুয়ালি 12টি স্কুলে আজ এই কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার জন্য পার্বত্য অঞ্চলে ভালো শিক্ষকরা যেতে চান না। এ সময় পাহাড় এলাকায় সীমিত ইন্টারনেট সেবার জন্য সরকার দায়ী বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন তিনি। মতবিনিময় করেন 3টি প্রাথমিক ও 9টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে। কাজেই সমাধান যদি আমরা পারি। প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীর সকল জায়গায় ইন্টারনেট সেবা পৌঁছে গেছে, অথচ পৌঁছায়নি পার্বত্য জেলায়। এজন্য
সরকার দায়ী বলেও মন্তব্য করেন তিনি। দূরের থেকে আমরা অন্তত দেখার চেষ্টা করলাম এটা আগে হচ্ছিল না, এটা তার জন্য আমরা দায়ী, সরকার দায়ী। তোমাদেরকে আমরা এটা এই সুযোগ থেকে বঞ্চিত করেছে দিন ধরে, এটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এটা সরকারের দায়িত্ব ছিল এই কাজটা করার জন্য, এটা অনেক দেরিতে করা হলো। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে পার্বত্য জেলায় ভালো শিক্ষক যেতে চায় না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। ইন্টারনেটের উপকারিতা তুলে ধরে জানান, এখন আর এই অঞ্চলের মানুষ পিছিয়ে থাকবে না। প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ আর গণসংযোগে জমজমাট প্রচারণা। সাধারণ মানুষের কাতারে গিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রতিপক্ষ নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বিএনপির কোনো প্রার্থী প্রতিপক্ষের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলেন। নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান কেউ। তবে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা। ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস সকাল থেকেই নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচার চালান। এ সময় প্রতিপক্ষ এনসিপি নেতা পাটোয়ারির ওপর হামলার দায় অস্বীকার করেন বর্ষিয়ান এই নেতা। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, এই হামলা এনসিপির রাজনৈতিক চাল হতে পারে। এটা তো বহুদিন যাবত চেষ্টা করতেছে লাগার জন্য, কে লাগবে ওর সঙ্গে খামাখা, কি দরকার, প্রয়োজন নাই তো। আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কি ঝগড়া হয়েছে, দ্যাট ইজ নো রেকর্ড। সো যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। ঢাকা ৮ আসনের প্রচারের সময় এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। সকালে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে এই ঘটনার জন্য প্রতিপক্ষ বিএনপি প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হামলা হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে দিনভর প্রচারণায় মাঠে ছিলেন ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থীরা। দুপুরে সংবাদ সম্মেলনে সারা দেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নারী সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। মঙ্গলবার শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবে যাওয়ার কথা ছিল বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের। এর আগেই সেখানে অংশ নেন এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি। স্লোগান পাল্টা স্লোগানে ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কলেজের বারান্দায় বক্তব্য দিতে চাইলে পাটোয়ারিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। এর মধ্যেই সংক্ষিপ্ত বক্তব্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। আমি জনগণের সামনে বিচার রাখলাম, আমি ঢাকা ৮-এর ভোটারদের সামনে বিচার রাখলাম, 12 তারিখে আপনারা বিচার করবেন। হারার ভয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ আপনারা করবেন না। এবং মির্জা আব্বাসকে বলবো, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। এ ঘটনার প্রতিবাদে কলেজের সামনের সড়ক অবরোধ করেন নাসিরুদ্দিন পাটোয়ারির সমর্থকরা। ২০ মিনিট পর ছেড়ে দেওয়া হয় সড়ক। শরীয়তপুরের নড়িয়ায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। দুপুর উপজেলার ভোজেশ্বর এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গণভোটের হ্যাঁ না এর পক্ষে বিপক্ষে ফেসবুকে প্রচার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের নেতাকর্মীরা। এ সময় আহত হন অন্তত ১২ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জামায়াত এবং বিএনপি দুপক্ষ মারামারি করছে, তার ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে আমরা পুলিশ এসে উভয় পক্ষকে আমরা দুদিকে সরিয়ে দিয়েছি। এর মধ্যে শুনেছি উভয় পক্ষের কয়েকজন লোক ইনজুর হয়েছে।